ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের আমাদের জার্নি কলকাতা টু পুরুলিয়া। এখন ঘড়িতে 5:10 আর আমরা ফাইনালি রেডি টু গো। আমরা নিচে এসে ব্যাগ অলরেডি আটকে নিয়েছি। এবার আমরা ম্যাপটা সেট করে নিচ্ছি। টোটাল 324 কিলোমিটার জার্নি, 7 আওয়ার 35 মিনিটসের। আর এই হচ্ছে টোটাল আমাদের রুট। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখানে আমরা ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি। চলো দুর্গা দুর্গা নাম করে এবার বেরোনো যাক। এখন ঘড়িতে বাজছে 5:25 আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের সোসাইটি থেকে। পুরো কলকাতা এখন দেখো অন্ধকারাচ্ছন্ন, কেউ বলতেই পারবে না 5:30 বাজছে। আমরা এখন যাচ্ছি একদম অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে। এদিকে রাস্তাগুলোর কাজ চলছে, এই কারণে রাস্তাগুলো সব বন্ধ আছে। দেখো আমাদের এখানেও ঘুরিয়ে দিচ্ছে। আমাদের ভেতর দিক থেকে ঘুরে গিয়ে সেক্টর 5-এ পৌঁছাতে হবে। এইদিকে রাস্তাগুলো বন্ধ আছে। সকাল থেকে নর্মাল যেভাবে গাড়ি চলাচল করে সেভাবেই চলবে, কিন্তু সারা রাত ধরে কাজ হওয়ার কারণে বন্ধ আছে। আমরা চলে এসেছি ঠিক মা ফ্লাইওভারের সামনে, কিন্তু আমরা এখন মা ফ্লাইওভার দিয়ে যেতে পারবো না, যেহেতু 6টা বাজেনি। আমাদের নিচে দিয়ে যেতে হবে। তবে যেহেতু ভোরবেলা, খুব একটা আমাদের অসুবিধা হবে বলে মনে হয় না। চলে এসেছি একদম কলকাতা ব্রিজের সামনে। কুয়াশার কারণে দূর থেকে বোঝা যাচ্ছে না। তোমরা সবাই জানো দ্বিতীয় হুগলি ব্রিজের ওপরে কাজ চলছে। এই দেখো এদিকে এই জন্য ঘেরা আছে, অপোজিট দিকেও সেম একটা সরু জায়গা ফাঁকা আছে গাড়ি যাওয়ার জন্য। এদিকেও তাই সরু একটা জায়গায় ফাঁকা আছে। এক একজন দেখো এই ফাঁকা দিয়ে চলে যাচ্ছে। এদের জীবনের বহু তাড়া। দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করার সময় আমাদের এই বাঞ্জি কর্ডটা খুলে গিয়েছিল। হঠাৎ একজন বলাতে আমরা দাঁড়িয়ে সেটাই আগে বেঁধে নিচ্ছি। আমরা চলে এসেছি এবার সাঁতরাগাছি। সাঁতরাগাছির ব্রিজ সবসময় ভিড় থাকে, তো আজকেও সেটার কোনো কিছু ব্যতিক্রম কিন্তু নয়। দেখো যথারীতি একটা লম্বা ভিড়, তবে হ্যাঁ যতটা বেলা বাড়ার সাথে সাথে ভিড় হয় সেই তুলনায় ভিড় যথেষ্ট কম। ওপরে এই ব্রিজটা যে দেখছো, এটা দিয়ে চলে গেলে তোমরা চলে যাবে সলো, বাঁকড়া, এই সাইডগুলো। আমরা ধুলাগড় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা ধরে এগিয়ে চলেছি। এই সময় রাস্তায় বেশিরভাগটাই বড় বড় লরি, এই ধরনের বাসগুলোই দেখতে পাওয়া যায়। কথা বলতে বলতে আমরা সেকেন্ড টোলগেট কিন্তু চলে এসেছি। এই রাস্তা ধরে গেলেই কিন্তু তোমরা চলে যাবে ঝাড়গ্রাম, বালাসোর এবং চেন্নাই। কথা বলতে বলতে দেখো একটা পাইকারি বাজার ক্রস করছি। সূর্যের আলো যথারীতি আস্তে আস্তে উঠতে শুরু করেছে, পূর্ব দিক লাল হচ্ছে আর রাস্তা একটু একটু করে কিন্তু ভিড়ও বাড়ছে। আমরা চেন্নাই যাওয়ার এই সোজা রাস্তা ধরে চলে যাব। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে একদম ফুলেশ্বর। আমরা সোজা এগিয়ে যাব। আমরা চলে এসেছি নিমদিঘি। এই জায়গাটা জেনারেলি কিন্তু খুব ভিড় থাকে, সকালের দিক বলে বেশ ফাঁকা। এই দিকটা পুরোটা পড়ে যাচ্ছে উলোবেড়িয়া। আমরা সোজা এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন বাগনান। বাগনান ফেলে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন 6:55 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। জাস্ট সি দ্য বিউটি। অসাধারণ দেখতে লাগছে, জাস্ট অসাধারণ। এই জায়গাটা লক্ষ্য করো, যারা দীঘা, মন্দারমণি, হলদিয়া যাও তারা এই রাস্তাটা ধরে চলে যাবে। আর আমরা সোজা খড়গপুরের রাস্তাটা ধরে এগিয়ে যাব। এই রাস্তা আরও একটা অসুবিধা হচ্ছে, মানুষজন যখন তখন চলে আসছে, তো কেয়ারফুলি ভাবে তোমাদের কিন্তু গাড়ি চালাতে হবে। আমরা এখন একটু দাঁড়িয়েছি। 5 ঘন্টা 42 মিনিট মতো আর বাকি 230 কিলোমিটার। 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা 94 কিলোমিটার ক্রস করে নিয়েছি। এই দিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর এই দিকের এই রাস্তাটা যাচ্ছে পাঁশকুড়া। আমরা কিন্তু খড়গপুরের রোড ধরেই কিন্তু যাব। দেখো গল্প করতে করতে ক্রস করে ফেলছি পরের টোলগেট। টানা 2 দিন বৃষ্টির পর শীতের এই মিঠে রোড, তার সাথে এরকম সুন্দর একটা রাস্তা আর একটা রাইডারে কি চাই বলো। যাই হোক, আমরা এবার নিয়ে নেব খড়গপুর যাওয়ার যে রাস্তাটা, সেটা এই টার্নিং পয়েন্টটা কিন্তু আমাদের নিতে হবে। চলো এবার যাওয়া যাক।
তোমরা যারা নাগপুর, রায়পুর, রাঁচি, সম্বলপুর এই জায়গাগুলো যেতে চাও তারাও কিন্তু এই রাস্তায় ফলো করবে। এই রাস্তা ধরেই তোমাদের কিন্তু যেতে হবে। আমরা এখন আছি খড়গপুর, খড়গপুরের একটু আগে। এটা দিয়ে যদি আমরা গাড়িতে চলে যাই, যে রাস্তাটা যাচ্ছে ওটা ঝাড়গ্রাম হয়ে যাব মেদিনীপুর। আর যদি আমরা স্টেট চলে যাই তাহলে এই রাস্তাটা ঘাটশিলা হয়ে আমরা ঢুকবো অযোধ্যা। আমরা স্টেট যাবো, আমরা ঘাটশিলা হয়ে যাবো। বিকজ এই রাস্তাটা একদম ক্লিয়ার রাস্তা, হাইওয়ে। এই রাস্তাটা একদম ক্লিয়ার হাইওয়ে। আমরা এবার ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই রে, মনে হচ্ছে ভুল রাস্তায় ঢুকে পড়েছি। ম্যাপে দাঁড়াও একবার দেখে নি। হ্যাঁ, ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এই দাদা আমাদের টার্নিং নিতে কিন্তু বেশ হেল্প করছিল, যে ঘুরিয়ে নিন, এই সময় ফাঁকা আছে, এটাই বারবার বলছিল। আমরা টার্নিং নিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছি। আমরা আর কোথাও বাঁকবো না। এটা কিন্তু গুগল ম্যাপ যখনই ইউজ করা হয় তখনই এরকম কিছু না কিছু একটা প্রবলেম আমাদের ফেস করতেই হয়। আমরা ভুলভাল রাস্তায় ঢুকে যাই, চলে যাই। যাই হোক, এখন চলে এসেছি খড়গপুর। এখানে দেখো পুরোপুরিভাবে শ্রমিকদের ভিড়। একটু লক্ষ্য করলেই দেখবে দূরে কিন্তু কলকারখানার ধোঁয়া উঠছে। চলো আমরা এগোতে থাকি। এই রে দাঁড়াও। হঠাৎ করে লরিটা একদম ডানে চেপে গেছে। লরি এই লেন দিয়ে যাবে, আমাদের বাঁ দিকের লেনটা ধরতে হবে। এই জায়গাটায় অল্প একটু জ্যাম ছিল খড়গপুরের এই জায়গাটায়। যারা বাহেরগোড়া যেতে যাও তারাও কিন্তু এই রাস্তায় ফলো করবে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, কি অসাধারণ দেখতে লাগছে। এই জায়গার বিউটিটা দেখো, দুদিকে শালবন, মাঝখানে রাস্তা। এই জায়গায় দাঁড়িয়ে দুটো ফটোশ্যুট করতেই হবে। ফটোশ্যুট কমপ্লিট করে আমরা চলে এসেছি পরের টোল গেটে। এখানে দেখো টু হুইলার যাওয়ার কোনো জায়গাই নেই, তো আমরা পাশ দিয়ে চলে গেলাম ক্রস করার জন্য। ও বাবা, গিয়ে দেখি ওই লরির মাঝখান দিয়ে কিন্তু টু হুইলার বেরোচ্ছে। সোজা আমরা এগোতে থাকছি। পাশে এই জায়গাটা দেখছো, এখান দিয়ে চলে যাবে কিন্তু তোমরা বালিভাষা। আমরা বাহেরগোড়ার রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাব। জাস্ট বিউটিটা দেখো, দুদিকে শালবন, মাঝখানে আর এই ফাঁকা রাস্তা। এই ভিউ কিন্তু তোমরা এই রোডে অনেক জায়গাতেই পাবে। বাকি আছে মাত্র 186 কিলোমিটার, আর আমরা যাচ্ছি NH18 ধরে। এবার জাস্ট বিউটিটা দেখো, দুদিকে শালবন আর মাঝখানে আমরা এখন আছি ঝাড়গ্রামে। ফটোশ্যুট কমপ্লিট, আমরা ফটোশ্যুট করে নিয়েছি ওই জায়গায় দাঁড়িয়ে। এবার আমরা চলছি সোজা বাহেরগোড়ার রাস্তা ধরে। এখন বাজছে 9টা। ঝাড়গ্রামেতেই রাস্তার ধারেই যে ধাবাগুলো থাকে ওরকমই একটা ধাবায় আমরা দাঁড়িয়েছি। কিছু খেতে হবে, কারণ সকাল থেকে আমরা কিছু খেয়ে বেরোইনি। আমি তখন থেকে বলেই যাচ্ছিলাম আমার ভীষণ খিদে পাচ্ছে, কোথাও একটু দাঁড়াতে হবে। তো এই ধাবাটার সামনে থেকে আমরা দাঁড়ালাম। এই হলো হোটেলের ভেতরে মোটামুটি একটা অ্যাম্বিয়েন্স। আমরা এবার খাবার অর্ডার করেছি আর আমাদের জিনিসপত্র রেখেছি। ফোনে আমার অলরেডি চার্জ দিতে হবে। খাবার চলে এসেছে, রুটি, এগ তড়কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওরও সেম একই জিনিস আছে। আচ্ছা, আর এটার টোটাল কস্টিং পড়েছে 190 টাকা। তার সাথে কিন্তু এই চাটাও ছিল। খাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। ওইখানে কিন্তু আরও একজন রাইডারের সাথে দেখা হয়েছিল যে উড়িষ্যা যাচ্ছিল। যাই হোক, আমরা বাহেরগোড়া পেরিয়ে কিন্তু এবার চলে যাচ্ছি জামশেদপুরের রাস্তাটা ধরে। এই জায়গাটা পড়ে যাচ্ছে বাহেরগোড়া। এখান থেকে ঘাটশিলা আর মাত্র 43 কিলোমিটার। অলরেডি দূরে হালকা হালকা কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ক্যামেরায় সেটা ধরা পড়ছে না। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছি নেক্সট টোল গেটে। এই যে শালবনগুলো দেখছো, এখানে কিন্তু মাঝের মধ্যে বেশ ছোট ছোট বাজার বসেছে। অনেকটা ছোটবেলার পড়া সেই বইয়ের মতো দেখতে বাজারগুলো। জাস্ট এই জায়গাটা দেখো বস, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর তার পাশে এরকম সুন্দর একটা রাস্তায় আমরা রাইড করছি। আমরা
কিন্তু ঢুকে পড়েছি অলরেডি ঝাড়খণ্ডে। এবার আমাদের একটু ফুয়েল আপ করতে হবে। চলো, এখানে একটা পেট্রোল পাম্প আছে, ফুয়েল আপ করে নিই। 6 টাকা কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 6 টাকা কম। 106, এখানে 100 টাকা লিটার। আমরা টোটাল 882 টাকার ফুয়েল আপ করলাম। আমাদের গাড়িতে একটা সিস্টেম লাগানো আছে সেফটি পারপাস, যেখানে ফুয়েলটা আপডেট করলে কতটা করে মাইলেজ দিচ্ছে সেটা বোঝা যায়। এখনও পর্যন্ত আমরা 147 কিলোমিটার এসেছি, আমাদের গাড়িতে 30 করে মাইলেজ দিয়েছে। তো এটাও আমরা আপডেট করে নিচ্ছি, তাহলে বোঝা যাবে নেক্সট রাইডে কতটা মাইলেজ দিচ্ছে। চলো, সব কিছু কমপ্লিট, এবার পেট্রোল পাম্প থেকে বেরোনো যাক। আমরা এবার আস্তে আস্তে কিন্তু পাহাড়ের রেঞ্জ অলরেডি দেখতে পাচ্ছি। কি অসাধারণ লাগছে, দেখো বস, কি অসাধারণ লাগছে। এর অপোজিট দিকটাতেও অল্প অল্প দেখা যাচ্ছে, সেটা অতটা ভিজিবল না, বাট এই দিকটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, বুঝতে পারছো কি? অসাধারণ লাগছে বস। এইদিকে রাস্তাগুলো কিন্তু কাজ চলছে, এই কারণে কিছু কিছু জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে একটা লেন দিয়েই আপ ডাউন দুটোই হচ্ছে। আমরা এবার ক্রস করছি আমাদের নেক্সট টোল গেট। এখানেও সেম দেখো, রাস্তা বন্ধ, এই রাস্তায় কাজ চলছে, তাই একটা লেন দিয়ে আপ ডাউন দুটোই হচ্ছে। আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, আমরা খেয়ালই করিনি যে এই দিক দিয়ে লেনটা খুলে দিয়েছে। তো আমরা আবার ইউটার্ন নিয়ে আসছি। আমরা এখন যাচ্ছি NH-33 দিয়ে, আর এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি, বড়াই এগুলোতে যেতে পারবে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, শুধু একবার দেখো। এখন ঘড়িতে 11টা 41, আমরা ঢুকে পড়েছি বেলপাহাড়িতে। এইদিকে পড়ে যাচ্ছে কিন্তু তোমাদের ডিমনা লেক, আর ঠিক অপোজিট দিকটা পড়ে যাচ্ছে জামশেদপুর সিটি। এই পুরো জায়গাটা কিন্তু জামশেদপুর সিটিতে পড়ে যাচ্ছে। দেখো, একদিকটা পাহাড় আর অন্য দিকটা পুরোপুরিভাবে শহর। হয়তো কদিন বাদে দেখবো এইদিকেও পাহাড় দেখা যাচ্ছে না, পুরোটাই এইরকম ভাবে শহর হয়ে গেছে। তবে হ্যাঁ, বেলপাহাড়ি নামটা কিন্তু বেশ সার্থক। পাহাড়ের মধ্যে বেশ একটা ছোট্ট জায়গায় এরকম একটা মফস্বল শহর গড়ে উঠেছে। এই জায়গা দিয়ে কিন্তু হাতিও চলাচল করে, তাই গাড়ি চালানোর সময় একটু সতর্ক কিন্তু থাকতে হয়। এইদিকের এই রাস্তাটাও দেখো, এখানে কিন্তু কাজ চলছে, তাই একটা লেন দিয়ে কিন্তু আপ ডাউন হচ্ছে। একটা রাস্তা আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিচ্ছি, যেটা বলরামপুর হয়ে পুরুলিয়া ঢুকছে, সেটা দিয়েও যাওয়া যায়। আর একটা রাস্তা হচ্ছে NH-18, এই যে স্টেট রোড, এই রোডটা দিয়ে গেলে আমরা ব্যাক লেন থেকে পুরুলিয়া ঢুকবো, মানে একদম বিহার ঝাড়খণ্ড টপকে পুরুলিয়ার শেষ প্রান্ত থেকে পুরুলিয়া ঢুকবো। আর আমাদের মোটামুটি কতক্ষণ বাকি? আমাদের আর হার্ডলি 2 ঘন্টা। 2 আওয়ার্স। হ্যাঁ, 2 ঘন্টা। ঘড়িতে কটা কিলোমিটার? 50 কিলোমিটার বাকি আমাদের। এখন ঘড়িতে কটা? 12টা 16। 12টা 16, মোটামুটি আমরা এক্সপেক্ট করছি 2টো নাগাদ, 2টো বা 2:30 নাগাদ পৌঁছবো। ওকে, লেটস সি। ডিরেকশন ঠিক করে নেওয়ার পরেই আমরা চলে এসেছি আমাদের পরের টোল গেটে। এবার আমরা চলে যাব সোজা বলরামপুরের দিকে।
এই জায়গা থেকে মাটি কেটে নিয়ে গিয়ে রাস্তায় যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে তার আশেপাশে মাটি দেওয়া হচ্ছে। এখানে একটা লম্বা জ্যাম, এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, নিচে রেল লাইনেরও কাজ হচ্ছে, এই কারণে একটা জ্যাম আছে কিন্তু লম্বা। আমরা এখন ঢুকছি ঠিক চান্ডিলের দিকে। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের কিন্তু বাঁ দিকে বেঁকে যেতে হবে, কিন্তু এখানে রাস্তাটা ব্লক ছিল, এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তাই আমরা এদিক থেকে বেরিয়ে এলাম। সত্যি গুগল ম্যাপকে না এইভাবে ভরসা করলে ঠিক ফাঁসিয়ে দেয়। এবার সোজা এগিয়ে যাচ্ছি, রাস্তার চারপাশে প্লাগারগুলো দেখতে দেখতে দেখলাম এই জায়গা দিয়ে বলরামপুর যাচ্ছে, তো আমরা মেন রোড ছেড়ে দিয়ে অফ রোডের দিকে নেমে পড়লাম। এই রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণভাবে খারাপ। এটা বলরামপুর যাওয়ার রাস্তা নয়, এটা সোজা চাঁদে যাওয়ার রাস্তা। এতটাই খারাপ রাস্তা, দুদিন আগে বৃষ্টি হয়েছে, তার জন্য বুঝতেই পারছো রাস্তার অবস্থাটা শুধু দেখো কি অবস্থা। এই রোডটা দিয়ে আমরা স্ট্রেট যাবো বলরামপুর, বলরামপুর থেকে আমরা লেফটে নিয়ে ঢুকবো পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আমাদের অলমোস্ট 2 ঘন্টা বেশি লাগবে, বিকজ রোড যেহেতু খারাপ, বাট কিলোমিটার 50 কিলোমিটার এখান থেকে অযোধ্যা পাহাড়। এইদিকে রাস্তাটা ভীষণই খারাপ, আর তার সঙ্গে বড় বড় লরি গাড়ির সংখ্যাও কিন্তু প্রচুর। আসলে এইদিকে রাস্তাগুলোর কাজ চলছে, এই কারণে সেই লরিগুলো করেই মালপত্র নিয়ে আসা হচ্ছে, এই কারণে প্রচুর পরিমাণে গাড়ির চাপ। দেখো এই জায়গায় একটা লম্বা জ্যাম, লম্বা জ্যাম কাটিয়ে আমরা ঢুকে পড়েছি চান্ডিল মার্কেটের মধ্যে। এটা কিন্তু চান্ডিলের মেন রোড, আর এটা চান্ডিলের মেন মার্কেট। রাস্তায় জাস্ট ধুলোটা দেখো, খারাপ রাস্তা, ধুলো, জ্যাম, আর কি খারাপ হতে পারে। এইদিকে সৌন্দর্যটা দেখো, পাহাড়, তার নিচে ট্রেন, আর পাশে আমরা রাইড করছি। হ্যাঁ, রাস্তাটা খুবই খারাপ, কিন্তু সৌন্দর্যের জন্য এটুকু কনসিডার করা যায়। দেখো ওদিকে সুন্দর, বললাম যে ট্রেনটা ওই দিক দিয়ে যাচ্ছিল, এটা এখান দিয়ে ক্রস করবে, তার জন্য একটা লম্বা জ্যাম হয়েছে। রেল গেট খুলে দিয়েছে, জাস্ট ভিড়টা দেখো, এদিকে যেমন ভিড় ওদিক থেকেও কিন্তু বড় বড় ট্রাক, লরি, অটো দাঁড়িয়ে আছে, এবং ওদিক থেকেও আসার সমান ভিড়। এইদিকে জাস্ট জ্যামটা দেখো। ফাইনালি জ্যাম পেরিয়ে একটা ঠিকঠাক রাস্তায়, কিন্তু ধুলো দেখো, কুয়াশা মনে হচ্ছে। ধুলো, খারাপ রাস্তা সব পেরিয়ে আমরা আমাদের নেক্সট টোল গেটটাও ক্রস করে যাচ্ছি। এই টোল গেটটা কিন্তু এখনো ওপেন হয়নি। এইদিকে সব রাস্তায় কাজ চলছে, এই কারণে ভীষণ পরিমাণে ধুলো হয়ে আছে, এবং ফ্লাইওভারেরও কাজ চলছে। এইগুলো হয়ে গেলে আশা করি জার্নি অনেক বেশি স্মুথ হয়ে যাবে। পুরো এই জার্নিতে আমরা যদি 17 কিলোমিটার যদি না ধরি, পুরোপুরিভাবে এটা কিন্তু কলকাতা থেকে পুরুলিয়ার স্মুথ জার্নি এবং সবথেকে ভালো রাস্তা। আমরা এখন আছি আদারদ্বীপ বলে একটা গ্রামে। এখান থেকে আর আমাদের গন্তব্যস্থল মাত্র 1 ঘন্টা। রাস্তা ভীষণ স্মুথ, কিন্তু গাড়ি চালানোর সময় দেখে চালাতে হবে, এইরকম গরু, ছাগল মাঝে মধ্যেই চলে আসছে। আমরা এবার আমাদের নেক্সট রেল গেটটা ক্রস করব। এই রেল গেট ক্রস করা হয়ে গেলেই আমরা কিন্তু ঢুকে যাব বলরামপুরে। দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু কাজ চলছে ফ্লাইওভারের। এই ফ্লাইওভারটা হয়ে গেলে আই থিঙ্ক আমরা যারা এরকমভাবে রাইড করি আমাদের ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হবে। আমরা এবার লেফট সাইড নিয়ে নেব এবং বলরামপুরের মধ্যে কিন্তু ঢুকে যাব। আমরা ঢুকে পড়েছি বলরামপুরের একদম মেন মার্কেটের মধ্যে। এই জায়গা থেকে কিন্তু অযোধ্যা হিল আর মাত্র 32 কিলোমিটার। আমরা এখান থেকে লেফটে টার্ন নিয়ে নেব। চলে এসেছি আমরা আমাদের জার্নির একদম শেষ রেলগেটে। এই রেলগেটটা ক্রস করে নিলেই আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছে পৌঁছে যাব। আমরা এখন ক্রস
ক্রস করছি রুশুলদি গ্রাম। অলরেডি দেখো দূরে কিন্তু পাহাড়ের হাতছানি শুরু হয়ে গেছে। আমাদের রিসর্টে যেতে আর মাত্র 28 মিনিট টাইম লাগবে। আমরা আছি বাঘমুন্ডি পুরুলিয়া রোডের ওপর। এখানে আমরা দাঁড়িয়েছি একটু ছবি তুলবো বলে, তার কারণ তোমাদের একটু আমি ভিউটা দেখাতে চাই। জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ যে দেখতে লাগছে। জার্নি তো এত দূর এই জন্যই করে আসা বলো। কি অসাধারণ দেখতে লাগছে, জাস্ট শুধু দেখো। দুদিকে এইরকম গাছ, মাঝখানে এরকম রাস্তা, দূরে পাহাড়ের হাতছানি। আর কি চাই? মানে সকাল থেকে দুপুর অবধি এই জার্নি একদম সার্থক। এই রোডে ঢোকার পর থেকে এই বাম্পারগুলো তোমরা হামেশাই দেখতে পাবে। এই বাম্পারগুলো দূর থেকে সেভাবে বোঝাই যাচ্ছে না যে এই জায়গায় কোনো বাম্পার আছে বলে। এই কারণে একটা ঝাঁকুনি তো লাগছেই, তার সাথে সাথে চাকারও কিন্তু একটা বড় ক্ষতি হচ্ছে। জাস্ট এই ভিউটা একবার তোমরা দেখো, কি অসাধারণ দেখতে লাগছে, তাই না? এই পাহাড়টার নাম কিন্তু পাখি পাহাড়। এই রাস্তা দিয়ে গেলে অযোধ্যা হিল 15 কিলোমিটার, বামনি ফলস 6 কিলোমিটারের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমাদের রিসর্টটা কিন্তু ঠিক এই দিকেই। বৃষ্টি হওয়ার কারণে এই দিকে রাস্তাও কিন্তু একটু খারাপ হয়ে আছে। তোমরা যদি কোনো হোটেল বুক না করে আসো, এখানে কিন্তু অনেক জায়গাতেই হোটেল পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। তো তোমরা একটু খুঁজে নেবে। তবে আমার মনে হয় আগে থেকে হোটেল বুক করে আসাটাই বেটার। এই যে দূরে যেটা দেখছো, এটা কিন্তু তুর্গা ড্যাম। আর ঠিক তুর্গা ড্যামের সামনেই কিন্তু আমাদের রিসর্টটা। রাস্তায় দেখো প্রচুর ভিড়, প্রচুর লোকজনের আগমন হয়েছে এই শীতে। এই যে তুর্গা ড্যাম দেখতে পাচ্ছ, আর সামনেই চলে এসেছে আমাদের রিসর্ট। এখন বাজে 2:12 আর আমি দাঁড়িয়ে আছি একদম রিসর্টের সামনে। এই হলো তুর্গা ড্যাম আর এই হচ্ছে রিসর্টের এন্ট্রি। পুরো রিসর্টের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমি। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা।